বুঝাবে জাতিকে? বলেন তো, কোন ভাষা দিয়ে বুঝাইলে যে এরা বুঝতে পারবে, কোন কথা দিয়ে বুঝাইলে যে তারা বুঝবে, আমি জানি না। বাইরে রসুলের পক্ষে থাকা এটা তকদির লাগে। কি লাগে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পেয়েছিল, কিন্তু তার মনিব পাই নাই। হযরত ওয়াসাল কারনি বহু দূর থেকে, আহা কত দূর, সুদূর ইয়ামানের এক প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে, পাহাড়ি পর্বত এলাকার ভিতরে থেকে হযরত ওয়াসাল কারনি পেয়ে গেল, কিন্তু নবীজির চাচা হয়েও আবু জেহেলের নসিব হলো না। নসিব লাগে। একসাথে বলেন, কি লাগে? নবীজির পক্ষে থাকা কি লাগে? নসিব। নসিব কিতাব পড়লেই নসিব হয় না, নসিব লাগে, নসিব। জালালাবাদবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবী বললেন, চাচা যান। চাঁদ আমাকে সালাম দিল, সালাম শোনার সাথে সাথে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলল, হুজুর আপনি না নবী, কাঁদবেন না। তখন চাঁদ আমাকে খুশি করার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য আমি আজ এইদিকে হাত লড়াইতেছিলাম, চাঁদ ওইভাবে দুলে 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 আমাকে খুশি করতেছিল। চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় ডুবে যায়? নবীজি প্রশ্ন করলেন, চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মারহাবা কর। আল্লাহ জানে, নবী জানে। কত চমৎকার জবাব আল্লাহ নবীর চাচা দিয়েছিলেন। প্রিয় নবী ডাক দিলেন, চাচা যান। চাঁদ যেতে যেতে আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। চাচা যান ওই আরশে মুআল্লার নিচে দাঁড়ায়া সেজদার মধ্যে পড়িয়া চাঁদ যখন তাসবিহ পড়ে, আমি নবী তার তাসবিহর আওয়াজ শুনতে পাই। হয় না কেন? কোথায় আরশে মুআল্লার নিচে দেয়া চাঁদে আল্লাহকে সেজদা দেয়। প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে চাঁদের তাসবিহর আওয়াজ রহমতের নবীর দরবারে মুস্তাফার মধ্যে আওয়াজ এসে যায়। কি করে বুঝাবো আপনাকে? এই জন্য আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু। সূর্য আমারে সেজদা দেয়, আপনি দেখেন। চাঁদ আমারে সেজদা দেয়, আপনি দেখেন। অল নুজুমু, নক্ষত্ররা যে আমাকে সেজদা দেয়, আপনি দেখেন। অল জিবালু, পাহাড় আমাকে সেজদা দেয়, আপনি দেখেন। জোরে কন্না মারহাবা। মদিনাতে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে উহুদ। নাম কি? জাবালে উহুদ। উহুদ পাহাড় থেকে যদি আপনি আরো আগান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে জুল হুলাইফা। মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, পাহাড়ের নাম জাবালে আইর। বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। পাহাড় আল্লাহকে সেজদা দেয়, নবী দেখে। পাহাড় আল্লাহ জিকির করে, নবী শুনে। পৃথিবীর কোথাও গেলে এলেম পাবেন না। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞানের বাহিরের জগৎ এটা মহা এলেম। কোন প্রশ্ন না এলেম নিয়ে পাহাড় আল্লাহ জিকির করে, রাসূলের দরবারে খবর হয়। নবী বললেন, শোনো আমার সাহাবীরা, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়। উহুদ জান্নাতের পাহাড়। উহুদ নবীজির সাথে কথা বলতেন, নবী উহুদের সাথে কথা বলতেন। আমরা এটা কি করে বুঝাইবো বলেন তো? এটা কোন হিন্দুর কাছে যায় যদি বলি, বেটা হিন্দু রে, তুমি জানো আমাদের নবী পাথরের সাথে কথা বলতো, হিন্দু কবে যে তুমি পাগল হয়েছ।
কোন খ্রিস্টানকে যদি যাই জিজ্ঞেস করেন, খ্রিস্টান তুমি জানো আমাদের রাসূল আসমানের এই ফেরেশতাদের সাথে কথা বলতে, তুমি পাগল হয়েছো, কারণ তোমার নবী তো মানি না, তোমার নবী তো মানি না, ওরা তো রাসূল মানে না, সেই জন্য নবীর কোনো কিছু ওরা মানবে না। আমরা তো নবী মানি, এই জন্য আমরা চোখ বুঝে বিশ্বাস করি। আর আমাদের ভিতরে এক জাত কুরআন হাদিস পড়ার পরও তাদেরকে বুঝাইতে পারি না। এই কেমনে বুঝাবো বলেন তো? এই জন্য নসিব লাগে। কি লাগে ভাই? নসিব, নসিব লাগে, নসিব যারা হয় নসিব লাগে। মনোযোগ দেন। উহুদ পাহাড়ের পাশে মদিনার থেকে বের হওয়ার সময় জুলহুলাইফা মসজিদ, যেখান থেকে মদিনার থেকে ইহরাম করে বেঁধে মক্কাতে আসতাম, এর পাশে জাবাল আইর। এই জাবাল আইর নবীজির সাথে দুশমনি করত। কেমন? আল্লাহর নবী হিজরত করে, হিজরতের কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? জায়গায় চলে যায়, আবার চলে আসে। হিজরত করে নবীজি ওই রাস্তা দিয়ে মদিনায় ঢোকার সময় সব পাহাড় পর্বত গাছ তরুলতা পাতা পশু পাখি নবীকে সালাম দিল, কিন্তু জাবাল আইর নবীকে সালাম দেয় নাই। শেখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আল্লামা ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার ভিতরে লিখতেছে জাবাল আইর। আল্লামা ইমাম ইবনে শিব্বা তারিখ ইবনে শিব্বা 1200 বছর আগের লেখা মদিনা নিয়ে লেখে কিতাবখানার ভিতরে ইমাম ইবনে শিব্বা লেখেন, এই মদিনার পাহাড়, মদিনার পাহাড় জাবাল আইর নবীকে সালাম দিল না। নবী বলেন জাবাল আইর আমার সাথে দুশমনি করে। আলা বিন আবওয়াবিন নার, এই মদিনার এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। এই জন্য এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। একটা পাহাড় নবীকে ভালোবেসে জান্নাতে চলে গেল, আরেকটা পাহাড় নবীর সাথে দুশমনি করে জাহান্নামে চলে গেল। কথা কন না কেন? ঠিক না বেঠে? চোখ বুঝে ভালোবাসবে। দরবারে মোস্তফা নিয়ে যদি কেউ টিটকিরি করে, শানকে ছোট করে দেখে, চোখ বুঝে তাকে তালাক দিবে। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝাই, চোখ বুঝে দরবারে মোস্তফাকে ভালোবাসবেন। দরবারে মোস্তফা নিয়ে পবিত্র নবীজি চুল মোবারক নিয়েও যদি কেউ ছোট করে আর এনকার করে কথা বলে, ওরে চোখ বুঝে 23 তালাক মেরে দিবেন। 22 তালাক মারবেন, 14 গোষ্ঠী তালাক দিবেন। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? 14 গোষ্ঠী তালাক মেরে দিবে, ওর সীমানার কাজ কেউ হাঁটবেন না। বুঝবেন এটা এটা নিকৃষ্ট। আমার হিসাব সহজ, বাকি যুগে কোনো হিসাব। প্রিয় উপস্থিতি হাজিরিন, নবীজি সৌর নবীজিকে সালাম দিল, বলল হুজুর আমার মধ্যে গুহা আছে, আপনি আসেন। কথা মনোযোগ দিয়ে শুনবেন, ভাগ্যের পরিবর্তন কেমনে হয় শুনে যান। জাবালে সৌরে প্রিয় নবীজি চলে গেলেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন, গুহার ভিতরে। পবিত্র জাবালে সৌরের গুহার মধ্যে যাওয়ার পরে কবুতর এসে গুহার সামনে বাসা বানাইয়া ডিম পারল। মাকড়সা এসে বাসার সামনে জাল বানাইয়া মাকড়সা বাসার গুহার দরজা ঘিরে ফেলল। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখলেন, ও দুনিয়ার মানুষ, মক্কাতে যে কবুতর দেখো, সেই কবুতর হলো ওই কবুতরের বংশধর, যেই কবুতর আমার রসুলকে পাহারা দিয়েছিল গুহার সামনে বসে। দেখবেন তকদিরা তো ভালো হলো, হারামাইন শরীফাইনে মানুষ আছে, মানুষের সাথে কবুতর আছে, কবুতরের সাথে ছোট ছোট পাখি আছে, যেই পাখির নাম বলা হয় আবাবিল। এই পাখিগুলি এখনো কাবাতে থাকে, কবুতর এখনো কাবায় থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা 1400 বছর ধরে ওই কবুতরকে খাবার খাওয়ায়। একটা কবুতর কেউ ধরবে না, কবুতর কেউ মারবে না, কবুতর কেউ ধরে নেবেও না, কারণ এটা হারাম শরীফের কবুতর। এই কবুতরের পূর্ব বংশ আমার নবীর দরজায় বৈশা জাবালে সৌরে পাহারা দিয়েছিল। আমার রসুলকে পাহারা দেওয়ার জন্য কবুতরের তকদির ভালো হয়ে গেল, ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার জন্যে, নবীর
উট কাসওয়ার তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে উহুদ পাহাড়ের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে উস্তুনে হান্নানের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে হযরত বেলালের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে যুগে যুগে পাথর গাছপালার তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে আমাদেরও তকদির পরিবর্তন হয়ে যাবে। অতএব রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা দাঁড়াবে ও বুখারী শরীফের হাফেজ হইলেও কাজ হবে না।